এবার জাহাঙ্গীরের দায় থেকে ঝাড়ার চেষ্টা তৃণমূলের। জাহাঙ্গীরের সরে দাঁড়ানো তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত নয়, বিবৃতি দিয়ে জানালো তৃণমূল। এই বিবৃতিতে আর কি জানানো হয়েছে জানবো সৌরভ ঘোর থেকে। সৌরভ। তনিষ্ঠা, এই মুহূর্তে আজকে সব থেকে বড় যে ডেভেলপমেন্ট, যে ফলতার উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান এবং তারপর মিনিট 10 আগে তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি একটি বিজ্ঞপ্তি জারি করেছেন, যেখানে প্রথমেই কিন্তু বলা হয়েছে যে জাহাঙ্গীর খানের নির্বাচনে সরে দাঁড়ানো সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কোনোভাবেই দলের সিদ্ধান্ত নয়। পাশাপাশি 100-রও বেশি কর্মীকে সেইখানে আটক করা হয়েছে, তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়ছে ইত্যাদি কথাও বলা হয়েছে। কিন্তু সব থেকে বড় কথা, রাজনৈতিক মহল মনে করছে যে কোথাও জাহাঙ্গীর খানের এই সরে দাঁড়ানোর জেরে যে অস্বস্তি দানা বেঁধেছে তৃণমূলের অন্দরে এবং কংগ্রেসের মধ্যে যে তীব্র অস্বস্তি দানা বেঁধেছে, কোথাও সেই অস্বস্তি থেকে সরে আসার জন্যই কি এই ব্যক্তিগত সিদ্ধান্ত বলে চাপানো হলো? এক। দুই, ব্যক্তিগত সিদ্ধান্ত বলে কি আসলে দলের ব্যর্থতা যে এই ভরাডুবির পরেও প্রার্থীর পাশে দল দাঁড়াতে পারল না, দল ভরসা দিতে পারল না কর্মীদের এবং প্রার্থীকে দল সামগ্রিকভাবে ভরসা দিতে ব্যর্থ, সেই ব্যর্থতার দায় কি ব্যক্তিগত সিদ্ধান্ত বলে চাপিয়ে দেওয়া হলো জাহাঙ্গীর খানের ওপরে? তার কারণ ব্যক্তিগত সিদ্ধান্ত হোক বা যাই বলা হোক না কেন, অবশ্যই ফেস লস তৃণমূল কংগ্রেসের এই জায়গা থেকে যে এই উপনির্বাচনে লড়াই পর্যন্ত করতে পারলো না তৃণমূল কংগ্রেস, সেখান থেকে দাঁড়িয়ে আগামী দিনে রাজনৈতিক লড়াই তারা কিভাবে লড়বেন এই প্রশ্নও কিন্তু নিশ্চিতভাবে উঠে আসছে। অবশ্যই এই সৌরভ, আর ফলতার এই ভোট ময়দান থেকে পালালো জাহাঙ্গীর, তাহলে এবার কুণালের নিশানায় এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? পুষ্পা ঝুঁকেগা নেই, তাহলে পুষ্পা ভয় পাবে কেন? ফলতা ডায়মন্ড হারবার মডেলের অন্তর্গত এই এলাকায় বিপুল ভোটে জিতেছিলেন অভিষেকই ফলতার বিষয়ে বলতে পারবেন। মন্তব্য কুণাল ঘোষের। পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন, আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমরা এটা বিশ্লেষণ করছি, সব খবর নিচ্ছি বলতে পারবো না, তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন, নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এখন হঠাৎ এই ভয়ের মহলের জন্য একেবারে ফলতা, যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়, ফলে নেতৃত্ব নিশ্চয়ই সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখবেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীর খানকে পুরো ওই এলাকা সহ ওই জেলার পুরো সাম্রাজ্য তার হাতে তুলে দিয়েছিলেন এবং মোস্ট ট্রাস্টেড লেফটেন্যান্ট অফ অভিষেক ব্যানার্জি, কাকে মারতে হবে, কাকে ধরতে হবে, কোন ডাক্তারবাবুর বাড়ি বুল্ডোজার দিয়ে ভেঙে দিতে হবে, কারকে উচ্ছেদ করতে হবে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবার উপরে অত্যাচার করেছে, হিন্দুদের উপর বেশি করেছে। তো তার প্রচারে বা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি এখনো পর্যন্ত। দ্বিতীয়ত যে তিনি নমিনেশন তুলে নেবেন বা বলছেন যে আমি লড়াইয়ে নেই, নমিনেশন তোলার সময় নেই যদিও টেকনিক্যালি, আর সেটা পার্টি জানে না, পার্টির সর্বোচ্চ নেতৃত্ব জানে না। তো ভাবতে হবে তাহলে পার্টিটা কিভাবে চলছিল, আদৌ কি পার্টিটা এখন আছে নাকি তৃণমূল নির্মূল হয়ে গেছে? তাহলে কি দাঁড়ালো হচ্ছে ফলতার পুনর্নির্বাচনে ঠিক দুদিন আগে ভোট যুদ্ধ এবং ভোট ময়দান থেকে সরে গেল তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।
আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে, যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? এই মানে কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। তাই পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেই। পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি এই নির্বাচনে লড়ছি না। আপনাদের শুধু বলবো এটা তৃণমূলের কৌশল, যাতে আপনারা ভাবেন যে জিতে তো গেছি, আমি ভোটটা না দিলেও চলবে। 10 বছর পরে ভোট দেওয়ার স্বাদ পেয়েছেন, 100% ভোট চাই। মুখ্যমন্ত্রী আসবে 24-এর পরে, সেচ চালু করবে, হাতে কাজ দেবে, পেটে ভাত দেবে, দেবাংশুর নেতৃত্বে সাজিয়ে দেব আমরা। ফলতার নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে প্রত্যাহার করে নিলেন। স্বেচ্ছায় তিনি নিজেকে গুটিয়ে নিলেন, না বিজেপির সাথে সমঝোতার তিনি বার্তা দিলেন, না তার দলের অভ্যন্তরীণ ডিসিশন তিনি মানলেন। এই বিষয়ে উত্তর সময় কিন্তু কথা বলবে, উত্তর দেবে। তবে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি অন্যায় করেছে, সেই অন্যায় দুর্নীতির আর মাপ ক্ষমা বাংলার মানুষ করবে না। নতুন করে আর তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ চাইবে না। সোনার ফলতা কি আগে ছিল না? আগে তো ছিল সোনার ফলতা, তা ও এসে তো রূপোর ফলদা করেছে, তাই তো সোনার ফলদা করার কিছু দরকার নেই। আমরা দর্শক যে আমরা একটা ফ্যামিলি, ঠিক আছে, খুব ভালোভাবেই আছি। যাকে আমরা নিয়ে এসছি, মনের প্রাণ থেকে নিয়ে এসছি, আমরা খুব ভালো আছি, ওনাকে আর দরকার নেই। ফলতার বুকে কোম্পানিগুলোকে টোটাল তুলে দিয়েছে তোলাবাজি করে। এখানকার যত দোকানদার আছে প্রত্যেকের কাছে মাসিক চাঁদা তোলাবাজি। আমরা দিইনি বলে, আমরা রাজি হইনি বলে আমাদের দোকান প্রত্যেক বছর বন্ধ করে, অন্তত 3 মাস 4 মাস করে বন্ধ করবে। ভয় পাচ্ছে সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের যে ওপরে যে অত্যাচার করেছে, এই যে আমার দাদা, আমার নিজের দাদা, তো সে জেল খেটেছে 2019-এ, এখানে একটা মারপিট দাঙ্গা করে সেখানে জেল খেটেছে। আর এই রিসেন্ট ভোটের কিছুদিন আগে আমার ঘরও জ্বালিয়ে দিয়েছে, তাতে গরু ফরু ছিল সব মরে গিয়েছে, গোটাটুকু মানে পুলিশ, থানা পুলিশও হয়েছে, সব কিছু হয়েছে ভোটের কিছুদিন আগে। তো এই জন্য হয়তো এখন ভয় পাচ্ছে, ওই জন্য হয়তো সরে যেতে চাইছে। এলাকার মানুষজনের বক্তব্যও আপনাদেরকে শুনিয়েছি। তারাও পরিষ্কার বলছেন যে এতদিন তারা ভোট দিতেই পারেননি, একটা ভয়ের আবহ তৈরি হয়েছিল, এবং এই মুহূর্তে যেহেতু সাধারণ মানুষ তারাও ফোঁস করে উঠছেন, তারাও তাদের ক্ষোভ প্রকাশ করছেন, যার ফলে একেবারে ভয় পেয়েছে জাহাঙ্গীর, এবং তাই ভোট ময়দান থেকে একেবারে পালিয়ে গেছে। ঝুঁকে গানেই পুষ্পা, একটা সময় যার মুখ থেকে এরকম ডায়লগ বেরিয়েছিল, সেই পুষ্পাই কিন্তু একেবারে ঝুঁকলো, সেই বিষয়টাই সামনে এলো।